যুদ্ধজাহাজ, পরমাণু প্রযুক্তিতে চলা সাবমেরিন, উভচর জাহাজ, F-35B যুদ্ধ বিমান, P-8 পোসাইডন বিমান, MQ-9 রিপার ড্রোন আর সাবমেরিন হেলিকপ্টার, অর্থাৎ জল, স্থল ও আকাশ ত্রিমুখী আক্রমণের প্রস্তুতি নিয়েই ক্যারিবীয় অঞ্চলে এসব মোতায়েন করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। যুক্তরাষ্ট্রের রণতরীগুলো টমাহক মিসাইলের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় সক্ষম। উভচর জাহাজ ব্যবহার হয় জলে, স্থলে সেনা মোতায়েনের কাজে। F-35B যুদ্ধ বিমান যে কোনো লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলায় পারদর্শী। পরমাণু প্রযুক্তিতে চলা MQ-9 রিপার ড্রোন পানির নিচে নজরদারি ছাড়াও টর্পেডো ছুড়তে পারে। ক্যারিবীয় অঞ্চলে, বিশেষ করে ভেনেজুয়েলার নাকের ডগায় এই বিশাল সক্ষমতার সামরিক উপস্থিতি কি কেবলই মাদক বিরোধী একটি অভিযানের জন্য? পেন্টাগন অন্তত সেটাই দাবি করছে। মার্কিন নৌবাহিনীর অপারেশন প্রধান অ্যাডমিরাল ড্যারিল কটল বলছেন, তাদের সামরিক জাহাজগুলো মাদক চক্রের বিরুদ্ধেই ব্যবহার হচ্ছে, যারা কিনা ট্রাম্পের ভাষায় নার্কো টেরোরিস্ট বা মাদক সন্ত্রাসী। কিন্তু মাদক সন্ত্রাসীর বিরুদ্ধে এত বিশাল সামরিক শক্তির ব্যবহারকে অনেকেই সোনার হাতুড়ি দিয়ে মশা মারার সাথে তুলনা করছেন। অবশ্য বসে নেই ভেনেজুয়েলাও। যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে অস্তিত্বের উপর হুমকি উল্লেখ করে পাল্টা অভিযান শুরু করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, যার নাম অপারেশন প্ল্যান ইন্ডিপেন্ডেন্সিয়া 200। এর আওতায় দেশের 284টি উপকূলীয় সেক্টরে মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী। বেড়েছে যুদ্ধ বিমানের টহল। ভেনেজুয়েলার এই বিমানগুলো যুক্তরাষ্ট্রের F-16 মতোই। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের ঝনঝনানি তৈরি করেছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে বেইজিং। এই উত্তেজনায় মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছে মস্কো। চীন ও রাশিয়া দুই পরাশক্তি এটিকে মাদক সন্ত্রাস নির্মূলের আড়ালে পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তার বলে মনে করছে। এদিকে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি, মাদক পাচারের অভিযোগ তুলে ভেনেজুয়েলার নৌযানে ড্রোন হামলা এবং সিআইএকে অভিযান চালানোর নির্দেশ, এই 3 পদক্ষেপেই কংগ্রেসের কোনো অনুমতির তোয়াক্কা করেননি ট্রাম্প। সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির সিনেটররাই বলছেন, সিআইএকে গোপন অভিযান চালানোর অনুমতি, নৌযানের ওপর হামলা, ভেনেজুয়েলার স্থল অভিযান ইঙ্গিত, এসবই স্বচ্ছতা, তদারকি ও কোনো নিয়ন্ত্রণ ছাড়াই যুক্তরাষ্ট্রকে সরাসরি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। অনেকের মত, জনগণের জানার অধিকার আছে প্রশাসন কি দেশকে আরেকটি যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে নাকি ভেনেজুয়েলায় শাসন পরিবর্তনের অভিযান চালাচ্ছে। মার্কিন ড্রোন হামলার মুখে পড়া ভেনেজুয়েলার নৌযানগুলো মাদক পাচারে যুক্ত। কংগ্রেসকে এই অভিযোগের কোনো নির্ভরযোগ্য প্রমাণও দিচ্ছে না ট্রাম্প প্রশাসন। গেল 2 অক্টোবর কংগ্রেসে পাঠানো এক নোটিশে ট্রাম্প প্রশাসন জানায়, যুক্তরাষ্ট্র মাদক চক্রের সঙ্গে একটি সশস্ত্র সংঘাতে লিপ্ত। এর একদিন পরই পেন্টাগন ভেনেজুয়েলার 4র্থ সন্দেহভাজন মাদকবাহী নৌযানে আঘাত হানে, যা যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের পদ্ধতি, যেমন সতর্ক করা, ইঞ্জিন অক্ষম করে দেওয়া এবং প্রয়োজনে নৌযানে অভিযান চালানোর মতো পদ্ধতি থেকে বড় রকমের বিচ্যুতি। বরং মার্কিন কোস্ট গার্ডের পদ্ধতি অনেক বেশি সাশ্রয়ী ও আন্তর্জাতিক আইনসিদ্ধ। বিশ্লেষকরা বলছেন, ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতির মধ্য দিয়ে আসলে ভেনেজুয়েলার মাদুরো সরকারকে একটি রাজনৈতিক বার্তা দিতে চাইছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের এত আয়োজনের পরও ভীত নন মাদুরো, বরং প্রতিবেশী লাতিন দেশগুলোতে তিনি তৈরি করছেন নিজের প্রভাব। ইফফাত খন্দকার, স্টার নিউজ।